জীবন থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছো। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো নাদিম? আমি নিজে থেকেই অবসর নিতে চাইছি। আমি সত্যি জানি না শেষ পর্যন্ত কি করব। অদ্ভুত কণ্ঠস্বর, আমি কোনো কথা বুঝতে পারলাম না। খালি বুঝলাম যে আমার সাথে একবার দেখা করতে চাইলো। আমি খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি। মা, আপনার শরীরের চেয়ে জরুরি বিষয় আর কিছু হতে পারে না। আপনি যদি চেয়ারম্যান হন তাহলে এমডি কে হবে? ব্যর্থতা আমারই, আমি তোমাকে ঠিক মতো করতে পারিনি যেমনটা তুমি আমার কাছে প্রত্যাশা করেছিলে। আমার কেউ একজন আছে যে আমাদের পরিবারের সুখ শান্তি নষ্ট করতে চায়, আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিতে চায়। কে সে? আছে একজন। নাম বলো, আর কেন সে এটা করতে চাইছে? কি হলো বিশাখা? আপনাকে আমার একটা কথা বলার ছিল আম্মা। কথা তোমাকেও আমার একটা বলার আছে। বলুন। না, আগে তোমার কথাটা শুনি। আমি এই পরিবার থেকে, ব্লু ওশান গ্রুপ থেকে একদম আলাদা হয়ে যেতে চাচ্ছি আম্মা। গুড ডিসিশন। আমি তোমাকে আগেই বলেছিলাম বড় ভাইয়া আর ভাবি দুজনে মিলে নিশ্চয়ই বড় ধরনের কোনো একটা ঝামেলা পাকাচ্ছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না। এটা বিশ্বাস করার মতো কোনো কথা নয় চান্দা। আমাদের ফ্যামিলিতে এতটুকু ঝামেলা কেউ কোনোদিন করেনি। কেউ কোনোদিন করেনি বলে যে করবে না এমন তো কোনো কথা নেই। যাক, তারা ঝামেলা বাঁধিয়েছে, এটা তাদের বিষয়। তুমি তোমার কাজটা করো। শোনো, আম্মা তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তার সম্মান কিন্তু তোমাকে রাখতে হবে। কি দেখছো এমন করে? তোমার কি ধারণা আমি এমডি চেয়ারে বসবো? এটা ধারণা হবে কেন? এটা তো এখন নিশ্চিত। না চান্দা, এটা নিশ্চিত না। তোমার এই কথার মানে কি? মানে হলো আমরা সবাই যদি একই কাজ করি, একই রকম ভাবি, তাহলে এই সংসারটা কি টিকে থাকবে? না থাকলে তোমার আমার কি? এটা তুমি কি বললে চান্দা? এই সংসার সারা জীবন এরকমই থাকবে এটা তুমি ভাবছো কেমন করে? আজ হোক বা কাল হোক এই সংসার একদিন ভাঙবেই, এটাই নিয়ম। আর তাছাড়া কি? কিছু মনে করো না, তোমাকে কয়েকটা কথা বলি। এই সংসারটা এখন কার? আম্মার, তাই তো? কিন্তু যখন আম্মা থাকবেন না তখন এই সংসারটা কার হবে? বড় আপ্পির। আর বড় আপ্পির সংসারে নিশ্চয়ই তুমি আমি থাকবো না। আর তাছাড়া আমাদের নিজস্ব একটা জীবন আছে, সেই জীবনে আমাদের নিজস্ব কিছু স্বপ্ন আছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? কি হলো, কিছু বলছো না যে? বুঝতে পারছি না কি বলবো, কি বলা উচিত আমার। তবে একটা কথা ভেবে ভীষণ অবাক হচ্ছি যে এত বুদ্ধি, এত কথা তোমার মাথায় কি করে এলো? তুমি কি আমার পক্ষে বলছো নাকি বিপক্ষে? তাতে কি যায় আসে? তবে একটা বিষয় কি জানো, তুমি আর বড় ভাবি শুধু শুধু বিষয়টাকে জটিল করছো, কিন্তু বিষয়টা কিন্তু এত জটিল না, খুবই সহজ। কোন বিষয়টা?
যে বিষয়টা নিয়ে তুমি বড় ভাবি দুজনেই খুব চিন্তিত, যার কারণেই তোমরা দুজনেই নিজের নিজের ঘর সংসার নিয়ে খুবই বেশি অস্থির হয়ে উঠছো। তুমি কি বলতে চাইছো? এই বাড়িটা তো আমাদের, আমরা ভাই রেখে না হম্বিদম্বি করব। আমাদের বউরা চাবি ছোড়ানি নিয়ে দাপিয়ে বেড়াবে, কিন্তু হচ্ছে এটা কি? ঘর বড়, সংসার বড়, সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বড় আপি বিশাখা, যার কিনা স্বামীর সংসারে থাকার কথা এতদিন। আর তোমরা আসল কাজটা না করে নিজেদের সংসার করে চিৎকার করছো, আর নিজেদেরকে এই সংসার থেকে সরিয়ে নিচ্ছ। আসল কাজটা করো চন্দা, বড় ভাবিকে সাথে নিয়ে আসল কাজটা করো। কিন্তু আসল কাজটা কি, এটাই তো এখনো বলছো না। বিশাখাকে স্বামীর ঘরে পাঠানোর ব্যবস্থা করো। রাহাতকে শূন্য করে দেবেন মানে? অর্থের দিক থেকে, ক্ষমতার দিক থেকে। আম্মা, এই বিষয়টাতে আমি আপনার সাথে একমত হতে পারছি না। আই এম সরি। হ্যাঁ, রাহাত ভুল করছে, হয়তো আরো করবে, কিন্তু সে কারণে তার কাছ থেকে আমরা মুখ ফিরিয়ে নিব, এটা তো কোনো কাজের কথা নয় আম্মা। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। না না রাহাত, তুমি চরম একটা ভুল কাজ করেছো। দেখো, শুধু অর্থ থাকলেই সব হয় না, একটা আইডেন্টিটির দরকার। অফিসিয়াল কিছু বিষয় তো থাকে, তাই না? ব্লু ওশেন গ্রুপের একজন ডিরেক্টর তুমি, ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব তোমার উপরে। এসব বুঝিয়ে দিয়ে যেতে হবে না? আমি সব কিছু একসময় এসে বুঝিয়ে দিব। আমি অনেক ভেবেছি বিশাখা, আর এটাই আমার কাছে সবচেয়ে সঠিক মনে হয়েছে। আম্মা, আপনার সিদ্ধান্ত যে বেঠিক আমি তা বলছি না। ঘরের ছেলে ঘরেই আছে, আমরা সব কিছু জানতে পারছি, কিন্তু ও আলাদা হয়ে গেলে এমনিতেই ওর পেছনে সবসময় আজে বাজে মানুষ লেগে থাকে। আর সে কারণে ওকে শূন্য করে দেওয়া উচিত। শূন্য মানে? রাহাতকে শূন্য করে দেবেন মানে? অর্থের দিক থেকে, ক্ষমতার দিক থেকে। আমি বুঝলাম না আম্মা। আজে বাজে মানুষগুলো রাহাতের সঙ্গে লেগে আছে শুধু এ দুটো কারণে। তারা রাহাতের অর্থ আর ক্ষমতাকে ব্যবহার করতে চাইছে, আর সে কারণে রাহাতের কাছ থেকে এ দুটো বিষয় আমি কেড়ে নিতে চাই। আম্মা, এই বিষয়টাতে আমি আপনার সাথে একমত হতে পারছি না। আই এম সরি। হ্যাঁ, রাহাত ভুল করছে, হয়তো আরো করবে, কিন্তু সে কারণে তার কাছ থেকে আমরা মুখ ফিরিয়ে নিব, এটা তো কোনো কাজের কথা নয় আম্মা। কি করতে চাও তুমি? আমি ওকে বোঝাবো, বারবার বোঝাবো। আমার বিশ্বাস আমি ওকে বোঝাতে পারবো। আমার রাহাত আমার ভাই, আর আমার ভাই আমার কথা শুনবে না। আম্মা, আমি বলি কি, আপনি আপনার চেয়ারম্যানশিপ ছাড়বেন না, আর রাহাতকে এমডি করে নিন। অসম্ভব। কিছুই অসম্ভব না আম্মা। আমি না হয় একজন ডিরেক্টর হয়ে থাকবো। এটা হয় না বিশাখা। হয় আম্মা, হয়। আমি তো নিজের ইচ্ছেতেই এটা মেনে নিচ্ছি। তোমার ইচ্ছেটা কেন হলো? ইচ্ছেটা তোমার হয়নি বিশাখা, এই ইচ্ছেটা হতে তোমাকে বাধ্য করানো হলো। আচ্ছা, ধরে নিলাম আমাকে বাধ্য করানো হলো, কিন্তু কে আমাকে বাধ্য করলো? যে বাধ্য করলো সে তো আমার ভাই। যত সহজে তুমি কথাটা আজ বলছো, তত সহজে কিন্তু আর একদিন তোমার ভাইরা বলবে না। তখন সহ্য করতে পারবে তো বিশাখা? কি ভাবছেন আম্মা?
ভাবছিলাম না, তুমি যেটা বলছো সেটা সম্ভব না। তুমি বোর্ড মিটিং ডাকো, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আমার কথা আপনি শুনবেন না আম্মা? এই বিষয়ে না। কিন্তু আম্মা, আমি তো আমার ভাইয়ের সাথে বিচ্ছেদ ঘটাবো না। তোমার এই কথার মানে কি বিশাখা? সামান্য একটা চেয়ারের জন্য ভাই বোনের দ্বন্দ্ব হবে? না আম্মা, না, এটা হয় না। আম্মা, আপনি যখন আমার কথা শুনবেনই না, তাহলে আমি আমার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। আমি নিজের থেকে রিজাইন করছি। না না রাহাত, তুমি চরম একটা ভুল কাজ করেছো। দেখো, শুধু অর্থ থাকলেই সব হয় না, একটা আইডেন্টিটির দরকার। ব্লু ওশান গ্রুপের বাইরে তুমি আমি কি পার্থক্য? তাছাড়া তুমি তোমার ন্যায্য অধিকার কেন ছাড়বে? তুমি আমাকে কি করতে বলছো? পথের কাঁটা সরিয়ে ফেল। হোয়াট ডু ইউ মিন? না, তুমি যা ভাবছো আমি সেরকম করে ইঙ্গিত করছিলাম। স্বামী সহ বোনকে তার আসল ঠিকানা পাঠিয়ে দাও, স্বামীর ঘরে। সেটা সম্ভব না। অবশ্যই সম্ভব, সেই বুদ্ধি আমি তোমাকে দেব। এখন বলো, রুবায়তের বিষয়টা কি করতে হবে? ইরফান, তুমি বুঝতেই পারছো আমার উপর দিয়ে কত বড় ঝামেলা যাচ্ছে। আমার আর একটু সময় লাগবে। তা তো ঠিকই, তবে রাহাত তুমি নিজেও জানো যে ব্যবসায়িক কমিটমেন্টটাই আসল। তোমার কথার উপর ডিপেন্ড করে রুবাই তো নিশ্চয়ই 2-4 জায়গায় কমিটমেন্ট করেছে, তাই না? তাছাড়া নিলামের টাকাটা তো কে? আপি। রিসিভ করো। রিসিভ করো। হ্যালো। কি ব্যাপার রাহাত, তুমি অফিসে নেই কেন? আমার কি অফিসে আসার কথা ছিল? কথা থাকতে হবে কেন? আমি তো তোমার সামনেই আম্মাকে সবকিছু জানিয়ে এলাম। আম্মাকে জানিয়ে দিলেই তো সব কিছু চুকে গেল না, তাই না? অফিসিয়াল কিছু বিষয় তো থাকে, তাই না? ব্লু ওশান গ্রুপের একজন ডিরেক্টর তুমি, ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব তোমার উপরে। এসব বুঝিয়ে দিয়ে যেতে হবে না? আমি সবকিছু একসময় এসে বুঝিয়ে দিব। আমি অপেক্ষা করছি, তুমি এলে তারপর আমি অফিস থেকে বেরোবো। যে করে হোক ব্লু ওশান গ্রুপে তোমাকে থাকতে হবে। সোজা বিশাখাকে বলবে আমি এমডি হতে চাই না, আমি যা ছিলাম তাই থাকতে চাই। কিন্তু এটা তো আমার পরাজয়। চূড়ান্ত জয়ের জন্য মাঝে মাঝে 2-4 বার পরাজিত হতে হয়। আমার অহংকার আমার পতন ঘটাবে না রাহাত, যদি তুমি, রেফাত আর রেশাদ আমার পতন না ঘটাও। এই চেয়ারটার দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আমার স্বামীর প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি। সময় বললে তো হবে না রাহাত, তুমি এক্ষুনি অফিসে আসো। আমি আসতে পারবো না, এখন একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তুমি ব্যস্ততা সেরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার সময় লাগবে। লাগো, আমি অপেক্ষা করছি। তুমি এলে তারপর আমি অফিস থেকে বেরোবো। কি হলো,
কি বললো বিশাখা? আমাকে অফিসে যেতে বললো, সব কিছু বুঝিয়ে দিয়ে আসতে বললো। যাও, তবে বুঝিয়ে দিতে নয়। শোনো রাহাত, যে করে হোক ব্লু ওশান গ্রুপে তোমাকে থাকতে হবে। সোজা বিশাখাকে বলবে আমি এমডি হতে চাই না, আমি যা ছিলাম তাই থাকতে চাই। কিন্তু এটা তো আমার পরাজয়। শোনো রাহাত, চূড়ান্ত জয়ের জন্য মাঝে মাঝে 2-4 বার পরাজিত হতে হয়। কথাটা কি আমি ভুল বললাম রাহাত? একই মায়ের গর্ভে আমাদের জন্ম, আমরা সহোদর হয়েও আমার প্রতি তোমার এত অবিশ্বাস কি করে জন্মালো? আর জন্মালোই যখন, তখন আমাকে এসে জিজ্ঞেস করলে না কেন? তুমি অর্থহীন কথা বলছো আপি। তাহলে অর্থপূর্ণ কথাটা তুমি বলো। আমি আমার পরিকল্পনা মতো চলতে চেয়েছি, ব্যাস। সেটা তো তুমি এখান থেকেই করতে পারো। না, পারি না, কারণ কারো কাছে জবাবদিহিতা করতে আমার ভালো লাগে না। শুধু কি এই কারণ? হ্যাঁ। এই সামান্য একটা কারণের জন্য তুমি এত অশান্তি সৃষ্টি করছো? এখন তো অশান্তির কিছু নেই, আমি তো চলেই গেলাম। তুমি তো তাই চাইছিলে। তুমি তো আমাকে ডেকেছো আমার সব দায় দায়িত্ব বুঝিয়ে দিতে। কাগজপত্র সব তৈরি আছে, চলো। টুটুলো সব জানে, চলো। আমার কথা এখনো শেষ হয়নি রাহাত। কি করবে কিছু ঠিক করেছো? তুমি তো জানোই আমি কি করব, তারপরও কেন প্রশ্ন করছো? জানি বলেই প্রশ্নটা করছি, কারণ যা কিছু তুমি ভেবেছো, তুমি যেসব করতে চাইছো, কোনো কিছুই করতে পারবে না রাহাত। মানে কি? না পারবে রুবায়েতের সাথে চা বাগানের পার্টনার হতে, না পারবে ইরফানের সাথে পার্টনারশিপে গার্মেন্টস করতে। তুমি হতে দেবে না বুঝি? আমি এখনো এতটা অমানুষ হয়ে যাইনি রাহাত যে নিজের ভাইয়ের ক্ষতি করব। তোমার ক্ষতির জন্য তুমি নিজেই যথেষ্ট। এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আমাকে যদি কোনো কিছু করতেই হয় বলো, তা না হলে আমি উঠি। তুমি আমাকে জানো রাহাত। থ্রেট করছো? আমার দুঃখটা তো ওখানেই রাহাত, যে তুমি আমার ভাই, তাই এখনো অনেক সহ্য করছি। তা না হলে যারা তোমাকে নাড়াচ্ছে। এত অহংকার ভালো না আপনি। অহংকার করার মতো যোগ্যতা যখন আমার আছে, তখন কেন অহংকার করব না? অহংকার কিন্তু মানুষের পতন ঘটায়। আমার অহংকার আমার পতন ঘটাবে না রাহাত, যদি তুমি, রেফাত আর রেশাদ আমার পতন না ঘটাও। তিনটা ভাইয়ের একটা বোন আমি, এটাই তো আমার বড় অহংকার। এই ব্লু ওশান গ্রুপ, এই চেয়ার, এই সবই আমার কাছে ভীষণ তুচ্ছ। ওঠো। তুমি ভেবো না যে তুমি আমাকে অনেক কথা বলেছো, সে কারণে আমি আমার চেয়ারটা ছেড়ে তোমাকে দিয়েছি। এটা আমি করেছি আমার নিজের প্রয়োজনে। আমি আমার বাবা মার সন্তান, তোমাদের একমাত্র বোন। কিন্তু কিন্তু আমি ভুলে গিয়েছি যে আমি কারো না কারো স্ত্রী। এই চেয়ারটার দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আমার স্বামীর প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি।
ব্লু ওশান গ্রুপের এমডি বিশাখা মার্জিয়ার ভেতর হারিয়ে গেছে। নাদিম হায়দারের স্ত্রী বিশাখা। এটা ভীষণ কষ্টের, রাহাত। এটা বড়ই কষ্টের। আমার স্বামী প্রতিটা মুহূর্ত যুদ্ধ করছে মৃত্যুর সঙ্গে, আর আমি এ সংসার আমাদের বউদের, অথচ মাতবরি করছে আপনি। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? যোগ্য অযোগ্য আমি বুঝি না? আমি তোমার এটা মানতে পারছি না। আম্মা, আপনি আমাকে রাহাতের সামনে ছোট করছেন। আর তুমি আমাকে রেফাতের সামনে ছোট করছো। কি এমন কারণ ঘটলো যে আপনি আমাকে এত বড় অপমান করলেন? আমার তো মনে পড়ে না যে আপনার সাথে আমি কোনো রকম বেয়াদবি করেছি অথবা তার মনে কোনো রকম কষ্ট দিয়েছি। ওই মুহূর্তে আমার কি করার ছিল? সব কিছু করার মুহূর্ত ছিল ওটা।